20 জন গ্রামবাসীর নামে অভিযোগ দায়ের বন দপ্তরের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বিক্ষোভ বসল তাজপুরের এসসি মহিলারা। গত শনিবার অস্থায়ী কাঠামো বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ও উত্তাল হয়ে ওঠে মন্দারমণি থানার তাজপুর সমুদ্র সৈকত সহ এলাকা। বন দপ্তরের জায়গা দখলের অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরেই রীতিমতো রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে মুখ্যমন্ত্রী দ্বারা ভর্ৎসনা করে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগও করেন। তাতেও যেন কোনোভাবেই ভাটা পড়ছেন তাজপুর এলাকায়। সোমবার পদত্যাগ করেন মন্ত্রী অখিল গিরি। আবার মঙ্গলবার এলাকায় এসসি মহিলারা দোকানদার বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ বন আধিকারিকের শাস্তি চাই দাবি তোলেন। তারপরই বন দপ্তরের পক্ষে মন্দারমণি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয় 20 জন এলাকাবাসীর নামে। আর তাই সমগ্র ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসল এসসি মহিলারা। 15 বছর ধরে বাস দোকানগুলোর পুনর্বাস দিতে হবে, অবিলম্বে রেঞ্জার ম্যাডামকে সরাতে হবে, অবিলম্বে রেঞ্জার ম্যাডামকে। দক্ষিণ সম্প্রদায় মানুষের সুখে দুঃখের সাথী বিধায়ক অখিল গিরি জিন্দাবাদ। দক্ষিণ সম্প্রদায় মানুষের সুখে দুঃখের সাথী বিধায়ক অখিল গিরি জিন্দাবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ চাই, হস্তক্ষেপ চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ চাই। অধিকারে অন্যায় অত্যাচার করলে কেন রেজা ম্যাডাম জবাব দাও। তফসিল মহিলাদের উপর রেজা ম্যাডাম আমাদের আন্দোলন তফসিল মহিলাদের আপনি অন্যায় অত্যাচার করলে কেন রেজা ম্যাডাম জবাব দাও। সরকার রাজ অধিকভাবে লিখে আমাদের এই দোকানপাটগুলো ছিল সমুদ্রের পাড়ে। ওই দোকানপাটগুলো ভেঙে যেতে আমরা পিছিয়ে এসেছিলাম। ওই জন্য ওই দোকানগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট মানে আপনার রেঞ্জার ম্যাডাম উনি রাতের অন্ধকারে এসে দোকানগুলো সব কেটে ভেঙে দিয়েছে। তার জন্য আমরা আজকে অনশনে এসেছি। আমরা চাইছি যে পুনর্বাসন যাতে হয়। যতদিন না এর সুরাহ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই ব্যাপার নিয়ে আমরা আমাদের স্থানীয় মন্ত্রী ছিলেন যিনি অখিল গিরি, ওনার কাছে জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ওনাদের কাছে জানিয়েছি। আমার নাম চন্দন বড়াই। কোশ্চেন কেন এই দোকানগুলো পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, তার জন্য রেঞ্জার সাহেবের কাছে আমরা জবাব চাই। দোকানগুলো যেন অনুসারে যেরকম হয়েছিল আমাদের বসে দেওয়া হোক, তার জন্য রেঞ্জারের কাছে আমরা জবাব চাই। আমরা যতদিন দোকান না বসানো হবে ততদিন আমরা চলছে চম্পা হয়েছে। আপনারা দেখছেন TV12 বাংলা।